সচিবালয়ে নিজ কার্যালয়ে বুধবার ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা থেকে অফিস শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন বৈঠক সহ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। মিৎসুইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে খাদ্য, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার নারায়ণগঞ্জ ডেমরা অঞ্চলের ডিএনডি বাঁধ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষ করে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বাংলাদেশের ইতিহাসে তিনি ৮ম সেনা কর্মকর্তা, যিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।